প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে বসে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। ভারতকে কোণঠাসা করতে কি এই বৈঠক হয়? সেভেন সিস্টার্স চিকেন স্নেকের দিকে নজর রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ এবং চীনের। সেই সেভেন সিস্টার ভেঙে ফেলতে চায় বাংলাদেশ। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। ভারতেরও অবস্থা হয়েছে এমন। দাদাগিরি হারিয়ে এখন উল্টো বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে আছে ভারত। ভারতীয় আগ্রাসন রুখতে বাংলাদেশ সম্পর্ক বৃদ্ধি করে চলেছে চীন ও পাকিস্তানের সাথে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ধীরে ধীরে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসছে। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের এমন রূপ আগে কখনোই দেখেনি ভারত। শত চেষ্টা ও হুমকি ধামকি দিয়েও বিন্দু পরিমাণ টলাতে পারেনি অন্তর্বর্তী সরকারকে। উল্টো বাংলাদেশ ভারতকে চাপে রাখতে চীন, পাকিস্তান ও অন্যান্য দেশ থেকে সামরিক হাতিয়ার আমদানির কথা ভাবছে। চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এক ত্রিদেশীয় বৈঠক নিয়ে আতঙ্কে আছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। মানচিত্রে 4টি প্রতিবেশী দেশ, চীন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। ভারতের সঙ্গে বাকি 3 দেশের কূটনৈতিক অবস্থান নানান ধরনের, অর্থাৎ ভিন্ন, কিন্তু তারা সম্পর্কের জালে একে অপরের সঙ্গে জড়িয়ে। যদিও এই সম্পর্ক বেশিরভাগটাই সংঘর্ষ আর শত্রুতা নিয়ে। চীন, পাকিস্তান বরাবরই ভারতের শত্রু দেশ, আর সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সেই সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুর সম্পর্ক থাকলেও পদ্মাপাড়ে হাসিনা সরকারের পতনের পরেই কিন্তু অনেক কিছু বদলে গিয়েছে সে দেশে। কূটনৈতিক নীতি পাল্টেছে সে দেশে, এখন শুধু ভারত নিয়ে বিরোধিতা, আর তারই সুযোগ নিয়ে বাংলাদেশে প্রভাব বিস্তারের মরিয়া চেষ্টা করছে চীন। কদিন আগেই বেজিং সফরে গিয়েছিলেন ইউনূস। চীন থেকে বাংলাদেশ সেনার জন্য বিপুল পরিমাণ টাকার অস্ত্র আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই পাশাপাশি হাসিনা জামানাতে বেশ কিছু প্রকল্প ভারতকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রকল্পগুলি এখন চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই ভালো হচ্ছে, আর চীনের পাশাপাশি পাকিস্তানের প্রেমেও মজে রয়েছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। একদম দারুণ দহরম মহরম চলছে পাকিস্তানের সঙ্গে। এই পরিস্থিতিতেই কয়েকদিন আগে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে বসে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। গত 19শে জুন চীনের কুনমিতে এই বৈঠক হয়। জানি আন্তর্জাতিক মহলে নানান জল্পনা তৈরি হয়ে গিয়েছে। বেজিং জানিয়েছে 2 দেশকে নিয়ে জোট গঠন করা হয়েছে, আর তারপরে এই জোট রীতিমতো চর্চার বিষয় হয়ে ওঠে গোটা দক্ষিণ এশিয়া জুড়ে। আর হওয়ারই কথা, কারণ সত্যিই যদি এই জোট হয় তাহলে ভারতের ওপর তার বড় প্রভাব পড়বে। আর শুধু তাই নয়, কূটনৈতিক সম্পর্কগুলো একেবারে ওলটপালট হয়ে যাবে। যদিও এই জোটের দাবি একেবারে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন, আমরা কোনো রকম জোট গঠন করছি না। তিনি আরও বলেছেন, এটি চীনের একটি উদ্যোগ, তবে এটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতকে কোণঠাসা করতে কি এই বৈঠক হয়? তাকে এই প্রশ্ন করা হয়েছিল। তবে এই বিষয়ে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই বৈঠক কোনো তৃতীয় পক্ষকে কোণঠাসা করতে করা হয়নি। তবে এই বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, জলসম্পদ, এই নানান ধরনের বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, এবং এই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ দিল্লির ওপর নির্ভরতা কমিয়ে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাণিজ্য বাড়াবে। সামরিক অস্ত্র, স্বাস্থ্যক্ষেত্র, সেইগুলো দিকে বাংলাদেশকে আরো বেশি করে সাহায্য করবে চীন। ভারতীয় সেনার সঙ্গে যাতে টক্কর দেওয়া যায় তার জন্য চীনের সেনার কাছে, অর্থাৎ সেই লাল ফৌজ, তাদের কাছ থেকে ট্রেনিংও নেবে বাংলাদেশ এবং পাকিস্তানের সেনা। যেই বৈঠক থেকে এতগুলো বিষয় স্থির হয়ে গিয়েছে, যেখানে আরো কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান, সেখানে দাঁড়িয়ে এই বৈঠকেই জোট হয়েছে কিনা সেই বিষয়টাই এখন ভাবাচ্ছে গোটা আন্তর্জাতিক মহলকে। বাংলাদেশ এই দাবি নস্যাৎ করলেও এই প্রশ্নটা তো উঠছেই, তাহলে কি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে মোহাম্মদ ইউনূস সরকার? আর বিশ্লেষকরা বলছেন, যতই মুখে বাংলাদেশ বলুক, তারা কিন্তু পর্দার আড়ালে চীনের সঙ্গে তাদের জোট রয়েছে। কারণ যেমনটা বলছিলাম আপনাদের, যে কদিন আগেই চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, আর সেখানে গিয়ে ইউনূসের মুখে উঠে আসে সেভেন সিস্টার্সের কথা।
সেভেন সিস্টার্স ভারতের জন্য অতি সংবেদনশীল একটা জায়গা। উত্তর পূর্বের রাজ্যগুলো অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয় নিয়েই এই সেভেন সিস্টার্স। তো চীনে গিয়ে ইউনুস বলেন যে এগুলো ল্যান্ডলকড দেশ, ভারতের ল্যান্ডলকড এলাকা, তাদের সমুদ্র পৌঁছানোর কোনো পথ নেই, আর সেখানে দাঁড়িয়ে বাংলাদেশই হলো সমুদ্রের রাজা। তাই ওই এলাকায় চীনা অর্থনীতির বিস্তার ঘটতেই পারে। এই মন্তব্যের ইঙ্গিত তো অত্যন্ত স্পষ্ট যে ভারতের 7 রাজ্য অর্থাৎ যে সেভেন সিস্টার্সের কথা বললাম, সেই সেভেন সিস্টার ভেঙে ফেলতে চায় বাংলাদেশ। এবং দেখেছি আমরা যে আগেও এই ইচ্ছা প্রকাশ করেছে চীন। এই সেভেন সিস্টার্স চিকেন স্নেকের দিকে নজর রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ এবং চীনের। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশকে অশান্ত করতে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পরপরই বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। বাংলাদেশকে অশান্ত করতে চাইলে ভারতও শান্তিতে থাকতে পারবে না। বর্তমানে ভারত তাদের উত্তর পূর্বের 7 রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সকে নিয়ে আতঙ্কে আছে। পশ্চিমবাংলা মিডিয়া দাবি করছে চীন ও বাংলাদেশ সেভেন সিস্টার্সকে দখল করতেই সম্পর্ক বৃদ্ধি করছে। এছাড়াও তারা বলছে ভারতকে কোণঠাসা করতেই নাকি বাংলাদেশ চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে। এতদিন ভারত এই উপমহাদেশে অনেক দাদাগিরি করেছে, তবে আজ তারা ভীষণ একা। ভারতের পাশে দক্ষিণ এশিয়ার কোনো দেশ না থাকলেও বাংলাদেশ সকল দেশের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বৃদ্ধি করে চলেছে। ভারতকে বয়কট করে চীন ও পাকিস্তান সহ এশিয়ার অন্যান্য দেশের সাথে সম্পর্ক উন্নয়নের যে সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তা যদি সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।